হতভাগা তিন ব্যক্তি যে রমজান মাস পেল আর গুনাহ মাফ করতে পারল না। এজন্য আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা আমরা জানি না, এখনও আমরা ঘুমিয়ে আছি। আমরা উঠি, আল্লাহর কাছে চাই। একটা কথা মনে রাখবেন, যখন আমরা কারো কাছে কিছু চাই, প্রথমে তার প্রশংসা করি, তার শুকরিয়া আদায় করি। তুমি খুব ভালো মানুষ, তোমার নাম সব জায়গায়, তুমি দানি মানুষ, তুমি সব জায়গাতে দান করো। আমি আমার মেয়ের জন্য এসেছি, আমি আমার মাদ্রাসার জন্য এসেছি, আমি আমার মসজিদের জন্য এসেছি। তাকে অনেক নম্রতার সহিত তার গুণগালি বলে তারপর আমরা তার কাছে চাই। ঠিক তেমনই তার কাছে গিয়ে আমরা বলি না, এই তুমি 5,000 টাকা দাও, তুমি আমাদেরকে 10,000 টাকা দাও। আগে তার গুণগুলো আমরা বলি, তারপর তার কাছে চাই। আগে আমরা তার গুণগুলো বলি, তারপর আমি তার কাছে চাই। এজন্য আসি আমরা রাতের অন্ধকারে উঠে আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু। হে আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা করাই তোমার কাজ, তাহলে তুমি আমারটা ক্ষমা করে দাও। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ক্ষমা করার। আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাই, বেশি বেশি বলি যে তুমি সৃজনও দিয়েছিলে, সুযোগও দিয়েছিলে, কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি। ব্যবসায়ী যখন ব্যবসায় মার খায়, তখন দোকানের ভিতর বসে সে চোখের পানি ফেলতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমার ব্যবসা সারা জীবনের সব কিছু লস হয়ে গেল, এর দ্বারা আমার সংসার চলবে, আমার পরিবার চলবে, তুমি আমার সব লস করে দিলে। ব্যবসায়ী ব্যবসায় বসে মার খায়, দোকানের ভিতরে বসে। চাষি যদি চাষে মার খেয়ে যায়, সে জমির আলের উপর বসে আর কাঁদে আর চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ এটা তো আমার সারা বছরের সব কিছু, এর দ্বারা আমার পরিবার চলে, আল্লাহ তুমি লস করে দিলে। সে সেখানে বসে কাঁদে। মুসলমান, তোমার তো সিজন দিয়েছিল, সুযোগও দিয়েছিল, তুমি তো সিজন কাজে লাগাতে পারো। তো চাই আল্লাহর কাছে, যে আল্লাহ বড় ক্ষমাশীল, তার কাছে আমরা বলেছি বলি। এই যে আমরা সময় কত ব্যক্ত করে দিলাম, অনেকে আমরা নামাজ পড়ি না। আল ওয়াক্তু আসব মিনাজ যাহাব, সময় সোনার থেকে দামি। সোনা যতবার দামি হোক, তার থেকে সময় কিন্তু দামি। আমরা অনেকে রোজা করি। আসিয়ামু লি ওয়া আনা আজিজু বিহি। এই রোজা হলো আল্লাহর ব্যাপার, এর প্রতিদান আল্লাহ কি দিবেন সেটা মানুষ জানে না। জান্নাতের একটি দরজা আছে, দরজাটার নাম রায়আন। যেই দরজা দিয়া শুধু রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। এজন্য আমরা সময়কে অপচয় করে দিলাম, অনেকে রোজা রাখেনি। মনে রাখবেন, সময় কিন্তু আর ফিরে আসবে না। যে সময় অতিবাহিত করে দিল, সে তার জীবনকে সফলতা থেকে নিচে নামিয়ে দিল। যে সময়কে প্রাধান্য দেয়, সে সব থেকে বড় কামিয়াব। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করি রাতের অন্ধকারে, যে জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ জানো না। আল্লাহ বলছে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন সেখানে যে তিনি ছাড়া আর কেউ তোমার উপাস্য নেই, তোমাকে ক্ষমা করার যোগ্য। এজন্য আমরা ফিরে আসি আল্লাহর পথে। রমজানুল মুবারক মাস আমরা পেয়েছি, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। হতভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি যে রমজান মাস পেল আর তার গুনাহ মাফ করতে পারল না। আমাদের গুনাহ মাফ হয়েছে কি আমরা জানি? জানি না। আমরা সব জানি, কিন্তু আমরা সময়কে কাজে লাগাতে পারি না। অনেকে আমরা রোজা করিনি, আল্লাহর বিধানকে, সীমাকে অতিক্রম লঙ্ঘন করে দিয়েছি। এজন্য আমরা প্রত্যেকে ফিরে আসি আল্লাহর পথে।